বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো গতকাল রাত মানে সন্ধ্যের পর থেকেই তো শুরু হয়েছে, মোটামুটি রাতের দিক থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও হয়ে চলেছে। আর এইরকম সকাল বলছি না, কালকে আমি মানে একটা পোস্ট করেছিলাম যে এইরকম বৃষ্টিতে বাড়ি থেকে ঠিক আছে, কিন্তু বাইরে যারা বেরোয় তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেখো অবস্থা, কী অবস্থা এরকম বৃষ্টি। আমার না বর্ষাকালটা ভালো লাগে না তেমন একটা, কিন্তু এই গাছপালাগুলোকে এই সময়টা সবুজ দেখি বলে গাছপালাগুলো একটু জল পায়, ভালো থাকে, আরও প্রাণভরে অক্সিজেন দেয়, এটাই আর কি পাওয়া। যাই হোক, তো চলো, আজকে মনে হচ্ছে এবার তারপর আমার সিলিন্ডার শেষ, এবার আজকে সিলিন্ডার আসবে, ঠিক আছে। আমার এক্সট্রা গ্যাসটা তুলবো, আমি ভুলে গেছিলাম এক্সট্রা সিলিন্ডারটা যে নিয়ে রাখবো। ইন্ডাকশানে রান্না হচ্ছে, আর দুপুরে গ্যাস দিতে আসার কথা। অবস্থা দেখো, এবার এই দেখো জলটা ঢালতে হবে। ভালো হয়েছে একটু জল অন্তত তোলা আছে, ছেলেমেয়েরা এখনও ঘুমাচ্ছে, উঠে পড়েছি। আজকে বুঝতে পারছি না দিদি কাজে আসতে পারবে কিনা, বা পিসিও সকালবেলা যে কাজে আসবে সেও আসতে পারবে কিনা। চলো নিজেই প্রিপারেশানগুলো শুরু করে দিই কাজে বাজে। ছেলেমেয়ে উঠে গেলে আমি কাজ করতে পারবো না। তো প্রতিদিন যাবে অফিস, চলো ঘরের দিকে যাই। আর আমাদের এইখানটায় যেহেতু গার্ড নেই, ওই পাড়ে পাঁচিল, এই দেয়ালটা আছে, ওই জন্য জল ঢোকে না, এখানটায় জল ঢোকে। অবস্থা দেখো। আর এই যে বর্ষাকালে শুকানো জামা কাপড় শুকানোর অবস্থাটা, মানে শুকানোটা খুব চাপের। চলো, এই যে 2 কাপ চা বানিয়ে নিয়েছি দুজনার জন্য, আজকে প্লেটটা টাড়িনি, ঠিক আছে। আর এই যে আমার পতিদেব, অফিস যেতে ইচ্ছা না করলেও যাকে অফিস যেতে হবে। আর সবচেয়ে বড় কথা, যার অফিস যাওয়া তার যতটা অনিচ্ছা, তার চেয়ে বেশি আমার অনিচ্ছা অফিস যাক। কিন্তু আরে আমারও ইচ্ছা, আমার রোজই ইচ্ছা করে, ওয়েদার ভালো থাকলেও ইচ্ছা করে যে তুমি বাড়িতেই থাকো, কিন্তু এখন তো যেতেই হবে, কারণ ওর বস এসছে অফিসে, ঠিক আছে। বোঝো টালাই ওয়েদারে কোর্টে ছুটতে হবে। জামা কাপড় দেখো, চারদিকে জামা কাপড় মেলা, ঠিক আছে। আমি সকালবেলা উঠে গেলে একটু রোদ্দুরে বের করে দেওয়া হয়, শুকায় না তো একদিনে। তো আজকে তো সকালের রোদ্দুরের আর সিনই নেই, সূর্য আমার ঘরে আজকে ঘুমাচ্ছে। আমি এইটুকুই অ্যারেঞ্জ করতে পেরেছি, ঠিক আছে, কারণ আমার এই যে সূর্য উঠে পড়েছে। এই যে মিউসলি, এটা ও খেয়ে যাবে এখন। আর এই যে একটা ফ্রুট স্যালাড মতন বানিয়ে দিয়েছি, এর মধ্যে একটু মধু আর লেবু দিয়ে একটা সিরাপ মতন বানিয়ে দিলে ভালো হতো, দেখছি বানিয়ে দেওয়া যায় কিনা। আর তো এইটা নিয়ে যাবে, ঠিক আছে। কী কী আছে বলো তো? শাকালু আর ড্রাগন, পেয়ারা, আপেল আর কয়েকটা আঙুর জাস্ট। তো চলো, আর এটা এখন খেয়ে বেরোবে। একে নিয়ে এইসব করতে হবে, নেওয়ার স্টাইলটা দেখো, এরকম নিতে হবে। শোনো, কিন্তু খুব চঞ্চল। ওই দেখো 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 দেখো, ওকে দিয়ে সুইমিং পুলে এরকম করবে, দেখবে সাঁতার কাটবে। ওকে একটা টিউব পরিয়ে দিল, টুইটি 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 করে সাঁতার কাটবে, তাই না বাবা? কাটবে, সাঁতার ভর্তি হবে ওরম করে। আচ্ছা ভাই, তো শুকনো জায়গায় কেউ সাঁতার কাটে না, ঠিক আছে। তোমাকে আর খাটের মধ্যে চিঠি সাঁতার দিতে হবে না, তুমি জলে যাবে, তারপর গিয়ে তোমাকে পরিয়ে দেওয়া হবে পুলে, রিং। তো এই দেখো, দাঁড়াও একটা জিনিস তোমাদেরকে ঠিক করে দেখাচ্ছি, দেখো আমার হাতে এইটাকে বলে জালের কাঠি, অনেকেই চিনে থাকবে, দেখতে পাচ্ছ নোয়াটার মধ্যে দেওয়া, লোহাটার মধ্যে। হ্যাঁ, তো এইটা আমি প্রেগনেন্সির সময় পড়েছিলাম, ঠিক আছে। বড়রা পড়তে বলেছিল তাই। তো মম্পাইয়ের সময় এটা আমার হাত থেকে খুলে মম্পাইকে পরিয়ে দিয়েছিলাম, মম্পাইয়ের সময় গলায় পড়েছিলাম, আর এইবার নোয়ার মধ্যে পড়েছি। তো এইটাই আজকে কালো কার্ড রেডি করেছি, আজকে এটা আমার থেকে খুলে সূর্য সোনাকে পরিয়ে দেবো, ঠিক আছে। মানে আমি সঙ্গে থাকা মানে ওর প্রোটেকশান, এটা অবশ্যই। মা সঙ্গে থাকা মানে সন্তানের প্রোটেকশান, সেটা সারা জীবন। কিন্তু এবার একটুখানি প্রোটেকশানের নিজের দায়িত্বটা নিজের গায়েই রাখতে হবে, এই জন্য এইটা, এই যে কালো কার্ড পরিয়ে দেবো। প্রতিদিন তো অফিস বেরিয়ে গেছে, আর আমার বোন গেছে একটু তিস্তাদের বাড়ি, তিস্তার বাড়িতে গেল, ঠিক আছে। আজকে সোনামণির জন্মদিন, তিস্তার বাড়ি থেকে এসে আবার যাবে বলে বাইরে চলেছে। আটকাতে পারলাম না, বাধ্য হয়ে ছেড়েই দিলাম, ঠিক আছে। চুষা নিয়ে, ডাইপার নিয়ে, যেহেতু বর্ষাকাল, এবার মানে যদি ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে হিসটিসি করে দিলে একটু অসুবিধা আছে। দেখো আমার বাড়িতে যেমন প্রত্যেক বেডশিটের নিচে, যেহেতু আমার বাড়িতে বেবি রয়েছে, প্রত্যেক বেডশিটের নিচেই রাবার ক্লথ পাতা আছে, ঠিক আছে। কিন্তু ওদের তো বাড়িতে তা নয়, ওই জন্য ওকে এটা ডাইপারটাও দিয়ে দিলাম, ওখানে থাকবে। আর
এমনি তো বিকেলবেলা সোনামণির জন্মদিন, কেক কাটিং হবে, কেউ থাক না থাক ও যাবেই, ঠিক আছে, ও সব জায়গায় নিমন্ত্রিত। দিয়ে তো ওই জন্য যেতেই, তাও আবার আগেই চলে গেল। তো দেখা যাক কখন আসে, যদি আসে দুপুরবেলা দিয়ে যায় তো দিয়ে যাবে। সূর্য সোনা ঘুমাচ্ছে, আমি একটু শুয়ে নিই আর কি, ঠিক আছে। খুব ঘুম পাচ্ছে, সকালবেলায় খুব ঘুম পাচ্ছিলো, উঠতে ইচ্ছে করছিলো, কিন্তু বাধ্য হয়ে যে বললাম আসবে না ভেবেছিলাম, পিসি উঠতে হলো। যদিও দিদি মানে আমার যে দিদি এমনি কাজ করে চলে যায় আর কি, সে আজকে আসেনি বৃষ্টির জন্য, কিন্তু যে থাকে 12 ঘন্টা সে আজকে এসছে, ঠিক আছে। তাকে তো বেরোতে হয় না, সেইটা একটা সুবিধা আছে। আমার এখানে এসে গেলে মানে এখানে থাকলে আর বৃষ্টিতে বেরোতে হয় না, কিন্তু দিদি যে কাজে আসে তাকে তো একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতে হয় না এই বৃষ্টির মধ্যে, ওইটা খুব টাফ, ঠিক আছে। আর তার ম্যাক্সিমাম কাজটাই বাড়ির বাইরেই হয়, দেখবে বাসন টাসন মাজা, কাপড় কাচা, এগুলো তো বাড়ির মানে অনেকেরই বাড়ির ভেতরেও হয়তো বাথরুমের বাড়িতে কাছে, কিন্তু বেশিরভাগ বাড়িতেই বাইরে। তো যে কারণে দিদি আর আসেনি। তো যাই হোক, যেটাই হোক, চলো, আমি অনেকটা কাজ সকালবেলা এগিয়ে রেখেছিলাম, আর হয়েও গেছে, খাওয়া হয়ে গেছে। আজকে খিচুড়ি হয়েছে। ও আমার সিলিন্ডার শেষ বলেছিলাম, সিলিন্ডারটা আসেনি, ঠিক আছে, ইন্ডাকশানে রান্না। ওই জন্য পিসিকে বললাম যে বেশি কিছু মানে লোড নিয়ে করতে হবে না, সোজা খিচুড়ি রান্না করে ফেললে তাড়াতাড়ি হয়ে যাবে। আর খিচুড়ি রান্না হয়ে গেছে। চলো, এখন বাইরে টিভিটা চালিয়ে দিয়ে এসেছি, পিসি টিভি দেখতে দেখতে খাবে, উনি একটু টিভি দেখতে দেখতে দেখা পছন্দ করেন। তো ঠিক আছে, একটু টিভিটা দেখতে দেখতে খেয়ে নিই। আর সূর্য সোনাও ঘুমাচ্ছে, আমি একটু রেস্ট নিয়ে নিই। তো দেখো, সূর্য সোনাকে দুটো চুল বেঁধে দিয়েছি, ঠিক আছে। তো পুরো দেখো, আমার না চুল বাঁধতে খুব ভালো লাগে বাচ্চাদের, সরি বেটা, আমার বাচ্চাদের চুল বাঁধতে না খুব ভালো লাগে। আর তার উপর সূর্য সোনার চুলটা তো বেশ লম্বা লম্বা, দেখো চুলটা বেঁধে দিয়েছি। এ বাবাটা, আমি যে ধুনো দিয়েছি, ধুনো আমি শনি মঙ্গলবার বৃহস্পতিবার দিই, ওরে বাবা। আর ধুনো দেওয়ার পর কোত্থেকে আমি জানি না, এই পিঁপড়েগুলো পিল পিল করে বেরিয়েছে, ঠিক আছে। দেখো, কোনো দিন এরকম হয় না, ঠিক আছে। দেখো ভর্তি, মানে প্রচুর জায়গা বলে, দেখো দেখো আমি এখানটা কতটুকু জমা করেছি, পুরো ভর্তি হয়ে গেছে। আমি জানি না কেন, কোত্থেকে কীভাবে। আর হতে পারে আজকে আমি ধুনোতে কোনো দিন যেটা দিই না আজকে দিয়েছি, তা হলো দেখি সূর্য সোনা মশারির ভিতরেও ঢুকেছে কিনা। হ্যাঁ, যেটা দিই না কোনো দিন সেটা হলো আজকে দিয়েছি। আবার বলতেও কেমন টেনশন হচ্ছে। যাই হোক, সেটা হচ্ছে ওই গুড নাইটের যে ওই কালো কার্বনটা হয় না, ওটা আমার আগের তেলটা শেষ হয়ে গেছিলো, কার্বনটা আমি ধুনোর সাথে জ্বালিয়েছি, ঠিক আছে। এইবার আমি বুঝতে পারছি না ওইটার জন্য কি না। দেখো প্রচুর পিঁপড়ে বেরিয়েছে, হায় ভগবান, আমাকে কামড়েও দিচ্ছে। এই বাবা, কী জ্বালাতন হলো। দেখো বুবলাই গেছিলো সোনামণি মানে তিস্তা দিদির জন্মদিনে, ঠিক আছে। বড় পিপি হ্যাপি বার্থডে টু ইউতে গেছিলে, কেক কেটেছে। আর তোমাকে যেটা দিতে বললাম বড় পিপিকে, তোমার হাতে দিলাম, ওটা দিয়েছিলে? আর কি খেলে তুমি? কি খেয়েছো বড় পিপির বাড়িতে? কি খেয়েছো? কোনটা খেয়েছো বলো, ভাবছো? আচ্ছা, বলে টুইউ করলে করে কি খেলে? আম করে কি খেলে মা? কেক আম করলে? ও, আর লুচি খেয়েছো? লুচি, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড গার্ল। আচ্ছা, ভাই কাঁদছে। ওই গো, এখানে না আমার মেয়ে একটা ব্যাঙ দেখতে পেয়েছে। কি দেখতে পেয়েছো মা এখানে? কি আছে এখানে? কি বলো, কি দেখতে আনলে আমাকে? ব্যাঙ কোথায় বলো? ব্যাঙ কেমন ডাকে? গ্যাগো গ্যাগো। বাইরে বৃষ্টি হয়েছে না, ব্যাঙটা ওই জন্য ঘরে চলে এসছে। বাইরে জল তো, ওদিকে বাইরে বেরিয়ে গেছে মনে হয়, দিকে চ। বাইরে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হলে একটু ব্যাঙ আসে। গ্যাগো পালিয়েছে শোনা, গ্যাগো পালিয়েছে। না, চলো ঘরে চলো, চলো আমা। খাবার রাখছি, আজকে আমাদের মিক্সড ভেজ হয়েছে অনেকদিন পর। মিক্সড ভেজ, রুটি আর স্যালাড, এটাই হচ্ছে আজকে, ঠিক আছে। চলো খেয়ে নিই। সূর্য সোনা ঘুমিয়ে পড়েছে, সূর্য সোনাকে বসে দাঁড়িয়েছি, আর এখন খাওয়া হচ্ছে আমার। দেখবো না, রেখে দিয়েছি, রেখে দিয়েছি, দেখবো না। পরবর্তী ভিডিও আশা করি ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো, খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরে ভিডিও।